নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সব ভাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা কুল বাগানে। তো কার বাগান আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখি কেমন লাগে। নমস্কার কাকা। নমস্কার। তো এবার তো কুলের তো আগুন লেগে গেছে দেখছি। হ্যাঁ, কুল সত্যিকারে দামটাও ভালো আছে। আর আমার এটা নতুন বাগান, আচ্ছা আচ্ছা। গত বছর বৈশাখ মাসে লাগিয়েছি, কিন্তু এত সুন্দর কুল হবে এটা আমি ভাবিনি। তো তাও তুমি তো আসতে দেরি করে ফেলেছো। গতকাল তার আগে আরও দুতলা আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স আমি মোটামুটি ডিসেম্বরের 22 তারিখে ভেঙেছি। তারপরে আর ডিসেম্বরের লাস্টে একবার ভেঙেছি, আর কালকে ভাঙলাম। আচ্ছা, এখন কালকে কত 5 করে কেজি তারিখ যাচ্ছে পাইকারি? আমি এখন বেচছি 42 টাকা কেজি। 42 টাকা? হ্যাঁ, আর আগে বেচলাম, সুন্দর দাম তো। হ্যাঁ আগে বেচলাম 55 টাকা কেজি। গাছে কি ফলন কম দেখতে মনে হয় নাকি এবার? ফলন কম না, আমার এই গাছে প্রচুর ফলন হয়েছে। আমি তো এটা আগে হয়েছে বলে আগে আগে বিক্রি করে অনেকটা কমিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা। এই হাফ হাফ কুল বিক্রি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা তো দেখছেন গাছের কেমন ফলন, তারপরে প্রচুর হনুমানের উৎপাত। নিচ দিয়ে দেখুন কিভাবে ফল পড়ে আছে, নিচের ফলগুলো খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। এবার ওনার আরেকটা পুরনো বাগান আছে, সেই বাগানটাও আমরা ঘুরে ঘুরে দেখাবো, আর এই গাছে কেমন কি লাভ ক্ষতি হয় সেটাও আমি আপনাদের এক এক করে জানাবো। তাহলে এটাই পুরনো বাগান? পুরো নেট দিয়ে সেফটি করা আছে নাকি? হ্যাঁ, নেট দিয়ে আটকানো আছে। আচ্ছা, এটাও তো প্রচুর ধরন দেখছি। হ্যাঁ, সুন্দর কুল ধরেছে। এবার ভাবছিলাম কুল এত ধরবে না, কিন্তু খুব সুন্দর ধরেছে। তো চারা এবার পাওয়া যাবে তো? হ্যাঁ, চারা তো পাওয়া যাবে। চারা আমি নিজে তৈরি করছি এবার। অন্যান্যবার যেমন অন্য জায়গা থেকে চারা অর্ডার দিয়ে করে আনি, এইবার আর সেটা করিনি। এটা আবার আমার নিজের ফার্মেই আমি নিজে তৈরি করছি। তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দাও তো। আমার অ্যাড্রেস হলো নদিয়া জেলা বাতকুল্লা। বাতকুল্লা থেকে ভেতরে আসতে হয় চাঁদরা গ্রাম, আরবান্দি 1 পঞ্চায়েত, থানা শান্তিপুর, ব্লক শান্তিপুর। আর ফোন নাম্বারটা একটু বলো। ফোন নাম্বার হলো 9564224347। আচ্ছা, এই যে গাছের ডগাগুলো কাটা দেখছে, এগুলো কি চারা করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো মাথাগুলো থেকে সব কাটা দেখছি। এগুলোর থেকে কেটে নিয়ে গিয়ে চারা তৈরি করছি। আচ্ছা, চলো সামনের দিকে যাই। এই বাগানটাও কালকে তুলেছি, প্রচুর কুল তুলেছি এখান থেকে। কালকে তুলেছি, এখন সেই হিসাবে কুল নাই, কিন্তু আসতে দেরি করে ফেললে আসবি আসবি করতে করতে। আচ্ছা, বন্ধুরা মেঘলাও ছিল, তার জন্য মেঘলা ছিল। সেইভাবে ই করিনি। তো যাই হোক, এটা তাহলে গত বছরের গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। আচ্ছা, গাছ লাগালে কত বছর আমরা এই গাছগুলো রাখতে পারি? মোটামুটি থাকে অনেক বছরই। আমরা 3 বছর, 3বার ফলন নেওয়ার পরে আর রাখি না। কারণ? কারণ গাছ যা হোক, ফল অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। সাইজ ছোট হয়ে যায়। তারপরে সাইজ ছোট হয় না, মানে গাছে ফল পাড়তে কষ্ট হয়, লেট হয়। সবচেয়ে বড় কথা হলো লেট হবে। আর যত পুরনো বাগান হবে তত পেছনে চলে যাবে। আচ্ছা, চাষিরা কি মাস থেকে লাগালে সুবিধা হয়, আর কতটুকু দূরত্বে লাগালে ভালো হয়? এক একজনে এক এক রকম লাগায়। আমি লাগাই মোটামুটি 12 হাত, 12 ফুট দূরত্ব সারি, আর সারিতে 7 ফুট পর পর। তাতে 150 চারা লাগে। আর লাগানো মোটামুটি মাঘ মাস থেকে চালু হয়ে যাবে। মাঘ মাস থেকে চালু হয়ে যাবে, মাঘ ফাল্গুন চৈত্র, এই 3 মাস লাগাবে একভাবে। এই সময় লাগালে ফলনটা ভালো ফলনটা পাওয়া যায়। গাছটা লেট করলে তো গাছ ছোট থাকে। লেট করলে গাছ ছোট থাকে, গাছ হয়ে পারে না, ফুল চলে আসে। তো চারা তো রেডি আছে এখন নাকি? হ্যাঁ, চারা রেডি আছে। তো কাকা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা। ভিডিওটা বড় করছি না, পরবর্তীকালে আরেকটা পরিচর্যার ভিডিও করব। আর নতুন কোনো কি ফুল এসছে নাকি? আওয়াজ পাওয়া যাচ্ছে। নতুন ফুল আসছে, এখন সেটা কতখানি কি হবে না হবে চাষ না করে বলা যাবে না। চাষ করার পর আপনি বলবেন।